রোগী হলো জুমা বেগম, আমার বাতিজি লাগায়। তারপর তার বাচ্চা প্রথম বাচ্চা ওর পরে বেদনা হচ্ছে, আমরা তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে গেলাম, তম্মা হসপিটালে। নেওয়ার পরে আমরা ভর্তি করলাম, পরিবার ডাক্তার ভর্তি করলাম। করার পরে এটা ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা এগুলি নাই না, তার অপারেশন করলো। অপারেশন করার পরে তার জরায় কেটে নিল। তারপর যে রক্ত হনন হইতেছে, রক্ত বদ্ধ হইতেছে না, 8 ব্যাগ রক্ত দিচ্ছি। দেওয়ার পরে তার কোনো চিকিৎসাও না। তার ঘটনার সকালে আমরা গেলাম 20-50 জন। যাওয়ার পরে পরিবার ডাক্তার এবং মুশারফ ভাই, এই হসপিটালের মালিক, তা কইতেছে ভাই রুগীটা তাড়াতাড়ি ঢাকা নিন। আমরা ঢাকা নিতে রাজি না। মুশারফ বলছে আপনার আমার হসপিটালও আছে, ডাক্তারও আছে, আপনারা রুগীরা বাঁচাই। তার কথার উপর আমরা নিচ্ছি। নেওয়ার পরে ঢাকা নেওয়ার পরে কোনো উন্নতি হয়েছে না। কালকে আপনার আজকে রাত্রে খবর দিচ্ছে আইসিউর ভিতরে, সকালে খবর হয়েছে তা মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা সুস্থ বিচার চাই আপনাদের কাছে, তমা হসপিটালে হরিবর ডাক্তারের আইনত ব্যবস্থা চাই। আমার ছেলে বউরে হাসপাতাল নিছি সিজার করাবার লাগে, তমা হাসপাতাল। এরা বলছি সিজার কইরা সেরা জরাই কাটা ফেলাই দিছে, পরে এরা ঢাকা ফাটাইছে। 8 ব্যাগ রক্ত লাগছে, হ্যাঁ ওই ঢাকা ফাটাইছে, মানে মৃত্যু হয়ে গেছে গা। মানে আমার পুতের বউর বিচার চাই, আর আমার নাতির কি উপায়, আমার নাতের বিচার চাই। ভর্তি করলাম, ভর্তি করার পরে ডাক্তার আমরা বলছি যে এটা পরীক্ষা নিরীক্ষা করলেন, সিজার করেন। উনি বলছে যে না, পরীক্ষা নিরীক্ষা করতে না, উনি নিজেই মানে রোগীর সিজার করছে, কোনো পরীক্ষা করে নাই। রোগীর ভুল চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে সারা রাত রোগীর ব্লাডিং হয়েছে। আমরা রক্ত দিলাম 8 ব্যাগ রক্ত সংগ্রহ করে সারা রাত দৌড়াদৌড়ি করে রক্ত দিলাম। সকালবেলা গেছি বেরো রোগী, কালকা সকালে গেছি বেরো রোগী ডাকা যায়। আমরা কোনো বাঁচানো মানে রোগী হসপিটালে সম্ভব না, তাড়াতাড়ি বাঁচান। আমরা বলছি যে না, রোগী আমি নিবো না। আমি বলছি রোগী নিবো না, রোগী মরলে আমি বলবো আপনি ভুল চিকিৎসা করছেন। পরে কইছে ভাই শেষ চেষ্টাটা করেন, আমরা তো আছি, ডাক্তার আছে, হসপিটাল আছে, আপনারা তো আমরা তো যাবো কেনা, আপনারা চিকিৎসাটা করেন। পরে চিকিৎসাটা ঢাকা পাঠাইলাম। ঢাকা পাঠানোর পরে গেছে হ্যাঁ না কইলো যে ভৈরব চিকিৎসা হয়েছে, এই চিকিৎসা ভুল চিকিৎসা করছে, ভৈরবই শেষ করে দিয়েছে রুগীরা। 80% মৃত্যুর সজ্জায়, বাকিরা 20% হলো আল্লাহর ইচ্ছা, যে আল্লাহ নি বাঁচাই দেয়। দোয়া করেন সবাই। সকালবেলা রেজাল্ট পেলাম যে মারা গেছে। অনগরীব ডাক্তারে ফোন দিলাম, পরে উনি আপোষে বসতাম। আমরা গেছি যে আপোষে আমরা বসবো না, আপনার কোনো আপোষ নাই। এখন হইলো আইনগত ব্যবস্থা, সুস্থ তদন্ত আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করতেছি, সুস্থ তদন্ত করে এটা বিচারক। আমার পুত্র বরে জরা কেটে আমার এই অবস্থা হয়েছে। আমার নাতির কি উপায় হইব?